আচ্ছা শোনেন, তাহলে আমি ওই যে বললাম না যে আমার কাছে এই চার্টের এইরকম মানে সাপোর্ট রেজিস্ট্যান্সের আমার কাছে 2 পয়সার কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই আমি আপনার একটা জিনিস দেখাই। মনে করে যে আমি যদি আপনারা বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন এই ক্যান্ডেলে, ঠিক আছে, এই হুম ক্যান্ডেলে, হুম তা আপনি তো যেহেতু আপনার কাছে কোনো লেভেল নাই এইখানে, হ্যাঁ, আমি একটু আগে একটা কথা বললাম না যে আমি যে সাপোর্ট কথার কথা মনে করেন যে এইটা H1 এর টাইম ফ্রেম, এইটা H1 এর টাইম ফ্রেম, তো আমি আপনারা বললাম যে আপনি রেজিস্ট্যান্স ড্র করেন, আপনি আমার রেজিস্ট্যান্স ড্র করে দিলেন, এইটা একটা রেজিস্ট্যান্স, এইটা এইটা একটা সাপোর্ট এরিয়া, রাইট, এইটা একটা সাপোর্ট এরিয়া, তাই জি তো? তারপরে মনে করেন যে এইখানে এইটা একটা সাপোর্ট এরিয়া, ব্রেক করলে রেজিস্ট্যান্স হবে। তো আমার হিসেবে এইগুলারে আমি খুব একটা ভ্যালু দেই না। কেন ভ্যালু দেই না সেটা আমি আপনারা এখন দেখাইতেছি। সেটা হলো মনে করেন যে এইটা আমার মান্থলি ক্যান্ডেল, রাইট, মান্থলি ক্যান্ডেল, জি আমি আপনারে বললাম যে এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, আপনি আমারে বললেন এইখানে তো ড্র করার কিছু নাই, আমি কিভাবে ড্র করব? আমার কথা বুঝছেন? তখন হুম তখন এই মনে করেন এই একটা ক্যান্ডেলটা আমি নিলাম, এবার নেওয়ার পরে আমি করলাম কি, এই র্যান্ডমলি দেখেন আপু, এই যে র্যান্ডমলি মানে আগা মাথা কিচ্ছু দেখলাম না, আমি কোনো কিছু দেখতেছি, কোনো কিছু কি দেখতেছি, না বস- না না বসানো শুরু করলাম, বসানো হ্যাঁ শুরু করলাম, ঠিক আছে, এই বসানো শুরু করলাম। তো বসাইতে বসাইতে এইটা হলো আমার সাপোর্ট রেজিস্ট্যান্স। কেন আমি ওইগুলারে বললাম যে আমার কাছে 2 পয়সার ভ্যালু নাই, আমি আপনার দেখাইতেছি। এই এই মনে করেন আমার মার্কেট তো এই, এই হইলো আমার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করছি, কি দেখে ড্র করছি, আন্দাজে ড্র করছি, কিচ্ছু দেখি নাই। বু- বুঝছেন আমার হ্যাঁ কথা? এবার আমি আমি তো কিছু কি দেখবে এইবার আমি লোয়ার টাইম আমি তো ফ্রেমে বুঝতেছি না এবার আমি লোয়ার টাইম ফ্রেমে হ্যাঁ যাই, এবার আমি লোয়ার টাইম ফ্রেমে যাই, এবার আপনি আমার এই কারেন্ট মার্কেটই দেখেন, আমি কিচ্ছু দেখে ড্র করি নাই, ঠিক আছে, একটু বেশি হয়ে গেছে। এবার যদি আপনি দেখেন, নাইস, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্যান্স, হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে আপনি রাইট আন্দাজে ড্র করছেন, আপনার মার্কেট খুব সাপোর্ট রেজিস্ট্যান্স মেনটেন করতেছেন, আপনি বলতেছেন আল্লাহ আমি তো খুব ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি। এই জন্য বলি যে মানে এই জন্য মানে আপনি নর্মালি নর্মালি আপনি আমার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা যেহেতু আমরা ড্র করে ফেলছি, ঠিক আছে, একটা জিনিস খুব নাইসলি খেয়াল করেন, দেখেন আমার মার্কেটে এইখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, এটা ব্রেকআউট করে রিটেস্ট দিছে, রেসপেক্ট করছে, ব্রেকআউট করে রিটেস্ট দিছে, ব্রেকআউট করছে, হুম রেসপেক্ট করছে। তাহলে আপনার কি মনে হয় আমি এগুলো দেখে ড্র করছি? না এই জন্য বললাম যে ওই, যেহেতু আমাদের লার্নিং খুবই ডিফারেন্ট, হ্যাঁ, আমরা কেন অন্যদের থেকে আলাদা, কেন আমাদের ট্রেডের এত উইন রেট অনেক ডিফারেন্ট, এই একটাই রিজন, গতানুগতিকের বাইরে না। সিম্পল যদি আমি আপনারা বলি, কথার কথা ধরেন একদম খুবই পারফেক্ট অ্যানালাইসিস করে আমি আপনারা দেখাইলাম যে আপু এইখানে কি আছে, আপনি বললেন এইখানে এইটা রেজিস্ট সাপোর্ট ছিল, ব্রেকআউট করছে, রিটেস্ট সাপোর্ট রিটেস্ট রিটেস্ট ড্রপ করছে। যে গতকালকে ট্রেডিং শিখা শুরু করছে সেও তো জানবে আজকে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া ফর দিস মার্কেট, রাইট? তো হুম তো সেও তো জানবে এখান থেকে সেল করতে হবে। তো যে গতকালকে জয়েন করে যে মানে ট্রেডিং লাইফে আজকে জানে যে এখান থেকে সেল করতে হবে, তাইলে এত সোজা মার্কেট মানে তামাম দুনিয়া সবাই তো এখান থেকে সেল করা শুরু করবে। এন্ড আপনি তো রোবটের সাথে সেল করতেছেন না, আপনি তো মানুষের সাথে সেল করতেছেন। অপর প্রান্তে কেউ না কেউ আপনার থেকে বাই করতেছে, ইন রিটার্ন আপনি তার কাছে সেল করতেছেন, তাই হ্যাঁ না? তাইলে এইটা এইটা এমন না যে দেখছি সেল করে নাই, তখন আমরা করি কি, আমরা আমাদের যে চার্ট রিডিং, যেমন নর্মালি আমি যেই টাইপের জিনিস শিখাই না, পিপস কারে বলে, স্প্রেড কারে বলে, এগুলা আমার শেখানোর বিষয় না, এগুলো একদম বেসিক জিনিস, এগুলো আচ্ছা এগুলো শিখে আসতে হবে। যদি না জানে সেটা ডিফারেন্ট, কথায় কথায় হয়তো জেনে যাবে আচ্ছা কোনটা স্প্রেড, আচ্ছা কোনটা আস্কিং প্রাইস, বিডিং প্রাইস, হ্যাঁ। তো হ্যাঁ এইগুলা কেন বললাম, কারণ হইলো যে আপনি প্রথম যে ক্লাসটা করছেন সেই ক্লাসটার সাথে আমরা যখন নেক্সট ক্লাসে মুভ করব, নেক্সট ক্লাসটা হেভিলি ইন্টারকানেক্টেড উইথ দ্য ফার্স্ট ক্লাস, বুঝছেন? আচ্ছা আচ্ছা কারণ আপনি জি যদি ফার্স্ট ক্লাসে না বুঝেন কিংবা বুঝেও মানে, একটা হইলো বুঝা, মানে ল্যাকিংস একটু থেকে গেল আর কি হ্যাঁ, একটা হইলো যে আমি তো বুঝছি, বুঝা এক জিনিস, সেই জিনিস চার্টে অ্যাপ্লাই করা আরেক জিনিস। হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই যে হয় না যে নলেজ ইজ পাওয়ারফুল, আমার কাছে এটা একদম ভ্যালুলেস, বিকজ আনটিল আনলেস ইউ ডু নট অ্যাপ্লাই ইট হাউ উইল নো ইটস পাওয়ারফুল, হুম রাইট? তো তো যেইটা যেইটা কথা সেটা হলো যে আপনারা প্রথম যেটা সেইটা খুব হেভিলি হেভিলি আপনারা বুঝতে হবে যে ওইটা কিভাবে অ্যাপ্লাই হয়, কোথায় অ্যাপ্লাই হয় না হয়, ঠিক আছে?
এখন জি কথা হইলো যে যেহেতু বিটিসি মার্কেট লাইভ, ওকে, হইলে যেটা হবে যে পুরাতন যা শিখতেছেন সেইটা মনে থাকবে না, ঠিক আছে? হুম, এইটা আচ্ছা মানে এই নর্মালি এইটা আমার স্টাইল না। মানে তা তো অবশ্যই ভাইয়া আপনি তো এমন এমন কারোর সঙ্গে পড়েন নাই এবার তো আমি মানে কি বলে একেবারে আনকোরা তো মানে না ওই ওই জন্য না আপু, আমি হ্যাঁ না আমি না আপনার সঙ্গে আমি যদি পারি না তাই সেটা না ভাইয়া আমি এমন মানুষের সাথেও ডিল করছি ওরা 67 ইয়ার্স, 68 ইয়ার্স, যারা কিনা হ্যাঁ, ইভেন ইভেন লাইক টু পিপল, একজন একজন হইলো 67 ইয়ার্স, উনি হইলো আই থিঙ্ক সাউথ আফ্রিকা থেকে। হ্যাঁ, হ্যাঁ আর সাউথ আফ্রিকা থেকে একটা সমস্যা হলো ওনাদের ইংলিশ একটু বিটকুটি টাইপের। হ্যাঁ, আমরা যেরকম আমাদের যেমন একটা অ্যাকসেন্ট আছে সাবকন্টিনেন্টের, আবার যারা হ্যাঁ একেবারে হ্যাঁ 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 নেটিভ ইংলিশ হ্যাঁ ওদের এটা একটা ভালো অ্যাকসেন্ট, সাব হুম আফ্রিকানদের অ্যাকসেন্টই পুরো আলাদা, পুরো আলাদা। তো হুম তো তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, একে তো ওনার বয়স অনেক বেশি, লাইক এই এখন মনে হয় 68। আরেকজন আছে, উনি উনি যদিও ইউএস সিটিজেন কিন্তু রিটায়ারমেন্টের পরে উনি ইন্দোনেশিয়ায় এসে সেটেল হয়েছে। তো ওনাদের সাথে যখন আমি ডিল করছি আমি সেম প্রবলেম ফেস করছি। হ্যাঁ, তো এখন আমার আমার যে মানে আমার যেটা কথা সেটা হলো যে বেসিকলি আমরা যদি মুভ করে যাই, মানে ধরেন আপনারা আমি যে প্রিভিয়াস যে ক্লাস করাইছি, হ্যাঁ, তো ওইখানে হুম যদি আপনার মধ্যে স্যাটিসফ্যাকশন না আসে যে না আমার আমার ওইটা আরেকটু প্র্যাকটিস করতে হবে, তখন আমি করি কি, আমি বলি যে তাহলে ওটুক পর্যন্তই থাকে। রিজন হইলো যে কারণ মার্কেট এমন এক জিনিস, আপনার যদিও ঘুরে ফিরে রিপিটেশন সেম, কিন্তু ওই রিপিটেশন ধরতে হইলে আপনারে যেটা করতে হয় সেটা হলো যে আপনার যে চার্ট প্যাটার্ন বলতে আমাদের যে চার্ট প্যাটার্ন, ওই অন্য চার্ট প্যাটার্ন না, ওগুলা খুব ভালো হুম বুঝতে হয়, খুব ভালো বুঝতে হয়, খুব ভালো বুঝতে হয় বলতে যে নর্মালি যেটা দেখতে হবে আপনারা যে আমি সেটআপ দেখতেছি কি দেখতেছি না। হ্যাঁ, তো হুম হুম যদি দেখি তাইলে বুঝতে হবে যে হ্যাঁ এইটা আমার ট্রেডেবল এরিয়া, আর যদি দেখি যে না তাইলে বলতে হবে যে এটা আমার ট্রেডেবল এরিয়া না। নর্মালি আজকের সেশনে আমাদের শিখার কথা ছিল যে কি বলে, আমাদের আজকে টু ব্রেকআউট শিখার কথা ছিল, দুইটা ব্রেকআউট যেভাবে ধরতে হয়। হ্যাঁ, তো আমি আমার আচ্ছা হিসেবে, আপনি যেহেতু এখনো কমফোর্টেবল না, আমরা দুইটা অলরেডি করে ফেলছি ক্লাস, দুইটা না একটা হিসেবে, আরেকটা তো রিক্যাপ, আজকেরটা আমি ওই রিক্যাপ হিসেবেই নিব, আজকেরটারেও আমি ক্লাস হিসেবে নিচ্ছি না। কারণ হলো যে আমার কাছে যেটা মনে হইতেছে যে আপনার ওই জিনিস কমপ্লিট না হইলে সামনে, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাস একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে খুবই ইন্টারকানেক্টেড, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ইন্টারকানেক্টেড মানে হেভিলি ইন্টারকানেক্টেড। আপনি যদি প্রথম ক্লাস না বোঝেন দ্বিতীয় ক্লাস বুঝবেন না, যেহেতু আমি জানি না মানে যেহেতু আমরা আমাদের যে চার্ট ট্রেডিং, যেহেতু আমরা ওই একদম বেসিক থেকেও স্টার্ট করি না, লাইক কোনটা সাপোর্ট, লাইক এখন আমি যদি আপনারা দেখাই, মনে করেন এটা H4 এর চার্ট, ঠিক আছে, H4 এর চার্ট,